হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। সকালবেলা রায়ের নাচের কারণটা কি শুনবে? চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের বাড়ির সামনে কীর্তন আছে, কীর্তন হচ্ছে, সেই জন্য ঘুম থেকে উঠেই ও নাচা শুরু করে দিয়েছে। এখন মাইক বাজছে জোরে জোরে, সব আওয়াজগুলো আমি অফ করে দিয়েছি। কয়েকদিন তো ভয়েস ওভারও করা যাচ্ছিল না, এতটা জোরে জোরে মাইক বাজছিল, মানে কীর্তন 4-5 দিন ছিল। তো এখন শেষ হয়েছে, তো চলো আবারও তোমাদের সঙ্গে একটা ঝটপট ব্লগ শেয়ার করি। ঘুম থেকে উঠেই তো কাজকর্ম, খাওয়া দাওয়া এসবের পালা, আর রায়ের পালা হচ্ছে ঝগড়া কুস্তি এসব করার। তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া হলো, এখন অনু এসছে, অনু এলে একটু ভালো লাগে, রায় খেলাধুলো করে, না হলে কিন্তু সারাদিন পিছন পিছন শুধু ঘ্যান 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 করতে থাকবে। তো কাউকে একটা চাই, আসলে বাচ্চা একা একা থাকতে পারে না, স্বাভাবিক ব্যাপার এটা। আমাদের বাড়িতে যেহেতু লোকজন খুবই কম, তো এই জন্যই আজকে করেছিলাম লুচি, আলুর দম, মিষ্টি এসবই হয়েছিল আজকে সকালে। মামুনি রাই আর মামুনি ভাত খেয়েছে। তো রান্নাবান্না সেরে আমি চলে এসেছি আবার কেকের জোগাড় করতে। একটা কেক অর্ডার ছিল বিকেলবেলায়, তো সেটাই রেডি করছিলাম। তো রেডি হয়ে গেছে কমপ্লিট। ফন্ডেন্টের কাজ থাকলে এসি ছাড়া হয় না, এখন তো গরম পড়ে গেছে আর ক্রিমও মেল্ট হয়ে যায়, এখন আমাকে পুরো এসিতেই কাজ করতে হবে। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর এইদিকে রায় তো নেচেই যাচ্ছে কীর্তন শুনে। তো ভাবলাম চল কীর্তন দেখেই আসি, একদিন হয়ে গেছে, আগের দিন আমরা যাইনি, যেদিন প্রথম শুরু হয়েছে, তো আজকে তো আসতেই হতো। তো আমাদের বাড়ির সামনে যারা দেখেছো, মানে বাড়ির সামনে একটা মাঠ আছে বড়, সেখানেই মন্দিরটা, ওই মন্দির ওখানেই কীর্তন হয়, খেলার মাঠের মধ্যেই প্যান্ডেল ট্যান্ডেল হয়, প্রচুর লোকজন হয়। আর আমরা আজকে এসেছি, আগের দিন কালই শুরু হয়ে গেছিলো। বাড়ির সামনে কিছু হলে না, মানে বড়দের থেকে বাচ্চাদের আনন্দটাই বেশি। ও তো সবসময় মাইকের গান শুনে, কীর্তন শুনে নাচছে। তো বিকেলের দিকে এসেছিলাম, তো মেলা টেলা ঘুরে যেতে যেতে বাড়ি একদম সন্ধ্যা হয়ে গেছে। মাঠের মধ্যে মেলাও বসেছিল, মানে ছোটোখাটো কীর্তনের জন্যই মেলাটা বসছিল। তো বাচ্চা কাচ্চা ঘুরবে এটাই। আমরা কিন্তু আবার সন্ধ্যে গিয়ে, মানে 1 ঘন্টা পরে রাইকে খাইয়ে দাইয়ে বাড়ির সামনে তো দিয়ে আবার চলে এসেছিলাম। যাই কি করব, একটু হেঁটে উঠে আসি। তখন তো কীর্তন শুনেছিলাম অল্প, তো মেলা দেখা হয়নি, তো এখন একটু মেলাটা ঘুরবো সেই জন্য এসেছি। তো যেহেতু ঘুরতে বেরিয়েছি, তো মিলে একবার না গেলে হয়, তো রায়কে দেখানোর জন্য চলে গেছি। তো ওখানে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া দাওয়া হলো। আর ওর বাবা ছিল না যদিও, মানে ওর বাজার গিয়েছিলো। তো আমরা তো মিল থেকে চলে এসেছি দেখা করেই। আর মেলার জিনিস এটা ওটা দেখে শুধু রাই এটা কিনবো, ওটা কিনবো, বল কিনবো, বেলুন কিনবো, পাঁপড় খাবো, সব আমি খাবো, আমি এটা কিনবো। সে আবার রাতে 2টো কেক বসিয়েছিলাম, ডেকোরেশন যদিও করিনি, পরের দিন দুপুরবেলাতেই করেছি। তো তখন আর, মানে আমার তো ব্লগ করা বুঝতেই পারো, কখন যে ব্লগ করি ভুলে যাই মাঝে মাঝেই, আবার মাঝে মাঝে মনে পড়েও একটু ভিডিও করি সব কিছুর। তো এই যে ক্রাম কোট করে রেখে দেবো ফ্রিজে, দিয়ে পরে ডেকোরেশন করব। আর ওয়েট করে দেখে নিই সবগুলো কেকে, এটা প্রায় 1 পাউন্ড হয়ে গেছে, মানে আরও ডেকোরেশন করব। এটা 350 গ্রাম এখনই হয়েছে, আরও 100 গ্রাম বাড়বে। তো আর এই কেকটা হয়েছে মোটামুটি 1.5 পাউন্ডের ওপরে, 2 পাউন্ডের একটু কম হয়েছে, 1.5 পাউন্ডের ওপরে হয়েছে। তো এই কেকটা আমার খুব কিউট লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলো। আর পুরোটাই আমার নিজের থেকে ডেকোরেশন, 2টো কেকে আমি নিজে থেকে মন থেকেই, আমার কেকগুলো যতগুলো তোমরা দেখো, মানে আমি নিজের মন থেকেই বেশিরভাগটা ডেকোরেশন করি, কিছু কিছু হয়তো দেখেছি না করি, বাট পুরোটা আমার কোনোদিনও না দেখে সেম টু সেম আমি বানাই না, একদম আমি নিজে থেকেই বেশিরভাগ বানাই। আর এই 2-3 দিনে যা যা হয়েছে, খাওয়া দাওয়া, কেক বানানো, কয়েকটা অর্ডার ছিল, আর যখন কাজ থাকতো না ফ্রিবেলায় কীর্তন শুনতে যাওয়া, মেলা ঘুরতে যাওয়া, যেহেতু বাড়ির সামনে কীর্তন যেতেই হতো, তাই না? তো আজকেই মনে হয় লাস্ট দিন, তারপরে কালকে আবার মহাপ্রভুর ভোগ আছে। তো আজকের দিনটাই ঘুরে নিই একটু বাচ্চা নিয়ে, আর রায়কে নিয়ে তো ঘুরতে আসতেই হবে, ওরও তো একটা মন আছে, সবাই আসছে বাড়ির সামনে দিয়ে দেখতে পাচ্ছি, ও যাবো করছে, সেই জন্য। আরও আমরা হয়তো আগে যখন শাশুড়ি বৌমা ছিলাম তখন হয়তো 1 দিন আসতাম, খুব বেশি হলে 2 দিন, আর এখন তো রোজই আসছি। আর এখানে সবাই সূর্য পুজো করছে এখন, মানে আজকে কীর্তনের শেষের দিন, পালা কীর্তন হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল, মন ছিল একটু বসার, কিন্তু না কি বলো তো, ওই চিন্তা, রাইকে খাওয়াতে হবে, আবার গিয়ে সন্ধে দিতে হবে, মামুনি সন্ধে দেবে, আমি কাপড় টাপড় না তুলেই চলে এসেছিলাম ছাদে, সব কাপড় টাপড় মেলা ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি, রাইকে আবার খাওয়াবো। আর এই দেখো না, নেচে চলে যাচ্ছে, শুধু কীর্তন শুনছে কদিন থেকে, আর নাচের ওর থামানাই থামাথামি নেই, শুধু নেচেই চলে যাচ্ছে।
পাগলি একটা, মানে যে কোনো গান শুনলে হয় নাচার কি তাল দেখো তাহলে। আর ওকে নিয়েই সারাটা দিন আমার কাটে, মানে কী করে যে সকাল থেকে সন্ধ্যা হয় কিছু বুঝতেই পারি না। মনে হয় আরেকটু যদি ঘড়ির কাঁটাটা আর 2-3 ঘন্টা টাইম বেশি থাকতো খুব ভালো লাগতো। কখন সন্ধে হয় কখন সকাল হয় বুঝতেই পারি না, তার মধ্যে আবার ব্লগ করি। অনেকেই হয়তো ভাববে এত কিছুর মধ্যে ব্লগ কী করে করে, আসলে মনে এনার্জি থাকলে সবটাই হয়, আর ইচ্ছে থাকলে আর কি। তাও তো আমি করি না, দেখো আমি কতটুকু, মানে 24 ঘন্টায় হয়তো 10 মিনিটও ব্লগ করতে পারি না আমি। সেই 5-6 মিনিটের ব্লগ, খুব ছোটো ছোটো এই ব্লগ দিয়ে দেখোই তোমরা, জোড়া তালি দিয়ে 2-3 দিনের একসঙ্গে, মানে কতটুকু তাহলে ভিডিও করি বুঝতেই পারছো। আসলে সময়টা পাই না, খুবই সময়ের অভাব, সেই জন্যই হয় না দেখানো। নাহলে আমার কাছে প্রচুর কন্টেন্ট থাকে, আমি ইচ্ছা করলেই কন্টেন্ট বানাতে পারি, কিন্তু আমার এত কিছু করে আর ব্লগের পেছনে সময় দেওয়া হয় না, সেই জন্য হয়তো ব্লগগুলো আমার ঝিমিয়ে যাচ্ছে, লোকজন কম দেখছে। সেটা একটা খারাপ লাগার ব্যাপার, তবু আমি চেষ্টা করব আবারও নিজেকে একটু ইমপ্রুভ করার, ব্লগের পেছনে সময় দেওয়ার। আর এই দেখো এখন হচ্ছে কি ওই নগর কীর্তনে বেরিয়েছে সব পাড়ার সব বউ মেয়ে ছেলে পেলে, কেউ বাদ নেই, শুধু মনে হয় আমরাই বাদ। বাড়ির সামনে কীর্তন, তো আমাদেরও 3-4 দিন থেকে নিরামিষই চলছে, মানে কেমন একটা লাগছে, মাছ টাছ খেতে অনেকেই খাচ্ছে না, তো সেই জন্য আমরাও খেয়েছি। আর এই যে ভোগের প্রসাদ দিয়েছে, এখানে আবার ভোগের কি চিড়ে ভোগটাই আসল, এটাই দেয়। তো নিরামিষ খেয়ে খেয়ে না আর ভালো লাগছিল না, কিছু খাই ইচ্ছে করছিলো, তবুও মনটা না, মানে থাক আজকের দিনটা খাবো না। তবুও হচ্ছে পনির, ফ্রাইড রাইস, জোম্যাটো থেকে এইসবই অর্ডার করেছিলাম একটা, মানে কিছুতেই মন মানছিল না, এইসব খেয়ে খেয়ে মুখটা একদম নষ্ট হয়ে গেছিলো। তাও চিকেনটা অর্ডার করিনি, আমি না আজকের দিনটা থেমেই যাই, সবাই যেহেতু ভোগের প্রসাদ খেলো, আমরাও খেলাম, তো কেমন একটা লাগে। তারপর নিরামিষ এইসবই অর্ডার করেছিলাম দিয়ে। আর রায় তখন থেকে বলে যাচ্ছে আমি খাবো, কোনো কিছু এখন দেখলে হয়, এত পাকামি করে না, একটু একটু করে নিচ্ছে, খাচ্ছে, আঙুল চাটছে, বলে মা টেস্টি, এমন করে বলছে, এত বুড়ি বুড়ি কাণ্ড করে, মানে হাসবো না বকবো কোনো কিছু খুঁজে পাই না, এইরকম আমার মেয়েটা হয়েছে। তো ওর অনেক কিছু আমি ভিডিও করতে ইচ্ছে করে, কিন্তু আমি সময় সুযোগের জন্য করতে পারি না, একেবারেই সময় যে পাই না সেটাও না, কাজ টাজ করে একটু মানে আলসেমি লেগে যায়, তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না, এটাই ব্যাপার।